আজকে আমরা যাচ্ছি দীঘা। এটা আমার ড্রেস আর মেকআপ। তো চলো যাওয়া যাক। হাই গাইস, তো আমি আবার চলে এসেছি। আমি আজকে কিছু শেয়ার করিনি, কিন্তু আমি কালকে থেকে শেয়ার করব। কেন, যেই ফোনটা আমি শ্যুট করি সেই ফোনটা আমি নিয়ে যাইনি, যার জন্য হয়েছে। তো এখন আমাদের ডিনার হয়নি, এখন বাজে হচ্ছে 22:13। তো যাই হোক, আমি কালকে তোমাদের সব কিছু শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই, বাই। তো এখানে সকালের ভিউটা এত ভালো, আমার তো খুব ভালো লাগছে। এত ভালো হাওয়া দিচ্ছে এখানে, একটা মানে এটা ঠান্ডা লাগবে না, এটাই ভালো লাগবে। মানে তোমরাও দেখো কত ভালো ভিউটা। মানে ন্যাচারালি আমরা এরকম ভিউ পাই না, মানে আমরা যতবার দীঘা এসেছি এত ভালো ভিউ পাইনি কখনো। আর এইটা হচ্ছে আমাদের মানে মেন যে বাজার ঠিক বলো না, মার্কেটটা, সেইটা পুরোটা। সকালবেলা বেশি কিছু স্টল টল বসে না, সকালবেলা এখানে খাওয়ার দোকান ফোকান এইসবই বসে, ডাবের স্টল। ওকে, তো এইটা হচ্ছে নেহরু মার্কেট। মোটে ওইটুকু নয়, নেহরু মার্কেটে আরও বিভিন্ন ধরনের জিনিস, যেরকম কাজু বরফি সব কিছু বরফি বলে কাজু কিশমিশ পাওয়া যায়। আমরা যেটা এসেছি সেটা হচ্ছে মাছের বাজার। এখানে দেখো কাঁকড়া, ওখানে অক্টোপাস ছিল, এখানে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তারপর ওইখানেই দেখো, দাঁড়াও ক্যামেরাটা ওই দিন ঘোরাবো, এক সেকেন্ড। এই দেখো গলদা চিংড়ি, মাই ফেভারিট ফিশ। আমার গলদা চিংড়ি খেতে খুব ভালো লাগে। এখানে পমফ্রেট মাছ আছে। আর ওইখানে দেখো যে বরফ দেওয়া আছে চিংড়ি মাছগুলো, আমি জানি না। আর ওখানে যে কাঁকড়া দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের। গাইস, তো এখন আমরা তোমাকে বলেছিলাম যে আমরা সিয়ান স্যান্ড হোটেলে আছি। তো তোমাদের আমি খুব বড় একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে রুম ট্যুর। আমি রুম ট্যুর দিতে ভুলে গেছি। তো চলো, কোনো প্রবলেম নেই, রুম ট্যুরটা দেখিয়ে দিই, ঠিক আছে? এইসব ফার্স্ট হচ্ছে এই যে দরজা দিয়ে এন্ট্রান্স, আমরা ঢুকছি। ওকে, ঢুকে এখানে বাথরুম, আর এখানে একটা কাবার্ড আছে বিশাল বড়। এখানে আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র যেরকম ট্রলি ফলি রাখতে ইউজ করেছি। এখানে একটা ছোট্ট স্পেস টাইপের আছে, এখানে আমরা ব্যাগ রেখেছি, একটা জলের বোতল ছিল, এইসব ছিল, মানে তলাটায় জুতো। দেন এইখানটা হচ্ছে আমাদের আয়না। বাট এখানে একটা খুব বড় জিনিস যে হোটেলে বানিয়েছে তারা মিস করে গেছে, সেটা হচ্ছে এখানে কোনো মানে আয়নার এখানে কোনো লাইট নেই। খুব কষ্ট করে রাতের বেলা আমাদের সাজতে হচ্ছে। তো এখানে জিনিসপত্র আছে সাজবার, দেখো 4 জনের 4টে ঘড়ি, এখানে সানগ্লাস আছে, এখানে হোটেলের সব রিপোর্টিং টাইম আছে, এখানে কিছু এক্সট্রা বোতল, এটা কি আমি জানি না। ও আচ্ছা, এটা একটা কি আমি জানি না, যাই হোক। আচ্ছা, এইখানে আছে হচ্ছে টিভি, আর এইটা আমাদের বেড একটু বাজে, আমার কিছু করার নেই, আই এম ভেরি সরি টু সে, বাট কিছু মনে করবো না। এখানটা একটু বেডের অসুবিধা আছে, মানে আমরা সবাই এসছে ঘুরে টুরে, মানে একটু বিচে ঘুরতে গেছিলাম, জিনিসপত্র গুচ্ছের কিনে এনেছি। আচ্ছা, এইসব এই নোংরা অ্যালাউডটা কেন আমাদের দেওয়া হয়েছিল আমি জানি না। তো তারপর আমরা দেখি তো একটা এনেছিলাম, তো সেইটাকেই আমরা ইউজ করেছি। এখানে একটা আছে, পট আছে, মানে জল গরম যে পট। আর হ্যাঁ, একটা জিনিস সাথে এরা এখানে চা দিয়েছিল, এই যে চা দিয়েছিল, আর বিস্কিট দিয়েছিল, বিস্কিটটা আমরা হাফ খেয়ে ফেলেছি। এই যে কাপ, এগুলো একটা আমরা আনিনি, কিন্তু সব কটাই দেওয়া ছিল। গ্লাস দেওয়া ছিল একটা, এই যে স্পুন, সবই ছিল। এই গ্লাসটা আমাদের। ওকে, তো এটা হচ্ছে আমাদের রুম। তারপর এইখানে হচ্ছে আমার ক্রিম, তারপর একটু এক্সট্রা, মানে ওষুধ তো লাগবেই ঘুরতে এলে, ওষুধপত্র। আমরা এখানে একটু এক্সট্রা বেড নিয়েছিলাম, কেন কি আমাদের এই বেড না 4 জনেরই ধরছিল না, কেন আমি মানে মিডিলে শুয়েছিলাম, আমি অভি শুয়েছিলাম, আমার দিদি, আর এই বেশি শুয়েছিলাম আমার মা। বাট এইখানে আমার শুয়েছিলাম আমার বাবা। এখানে একটা এক্সট্রা টেবিল। এইবার আসছে মেন জিনিস, সেটা হচ্ছে ব্যালকানি। ওখানে দুটো ছিল চেয়ার, এই যে ব্যালকানি তো বিগ, দেখো তোমরা, দেখাচ্ছি দাঁড়া। টেনটানা, তো আমরা খুলেই গেছি, ও না খুলে জানি, এইখানে কারেন্ট আছে, এই যে লক, একটু মিডিলে আছে লক সিস্টেমটা।
হ্যাঁ, আমরা সি ফেসিং নিইনি, সেখান দিয়ে কখনোই তুমি সি দেখতে পাবে না। বাট যাই হোক, ভিউটা একটু বাজে আছে, বাট স্টিল ইটস ফাইন। আমরা যদি ব্যালকনি দিয়েও ঢুকি, এইটা আমাদের এন্ট্রান্স। হ্যাঁ, তো এখনের জন্য বাই। আবার আমরা সন্ধ্যাবেলা মিট করবো, বা যদি চান করতে যাই সমুদ্রে। আমাদের একটা সুইমিং পুল আছে, সাথে সমুদ্র আছে, তো আমরা সমুদ্রেই যাব। সুইমিং পুলে আমাদের অতটা আমরা কমফোর্টেবল নই, তো আমরা সমুদ্রে যাবো। সো দিস ফর টুডে গাইস, বাই। মানে দিস ইজ ফর টুডে গাইস, না, দিস ইজ ফর নাও গাইস, বাই। আবার একটু বাদে মানে সন্ধ্যাবেলা আর কি দেখা হবে, বাই। ওকে, তো আমরা না অনেকগুলো রুম নিয়েছিলাম, আমরা টোটাল 3টে রুম নিয়েছিলাম। একটা আমরা থাকছিলাম, একটা আমার পিসিরা, আর একটা আমার দাদা আর আমার বৌদি, মানে আমার পিসির ছেলে আর কি। তো এখানে সুইমিং পুলটা দেখতে পেলো, ওটা আমাদের হোটেলের সুইমিং পুল। এইটা সি ফেসিং রুম। দাঁড়াও, তোমার দেখতে পাচ্ছ না আমি জানি না, আমার ক্যামেরাটা অত ফোকাসফুল নয়। ওই দেখো আমাদের সমুদ্র, বা মানে আমরা যারা দেখছি না, ক্যামেরায় তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যারা রিয়েলে দেখছি এত সুন্দর লাগছে। আর পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে, রিয়েলি। হ্যাঁ, এটা একটা ঝাউবন, এটা সকালবেলা খুব ভালো লাগে দেখতে। তো এটা হচ্ছে আমার আজকের লুক, বলো তোমরাই কেমন লাগছে আমার। তাহলে এই যে পিঙ্ক জিন্স, আমার হাতে হচ্ছে একটা তোমার ব্যাগ আছে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো কম শীত হবে, বাট না, এখানে অসম্ভব ঠান্ডা। মানে সকালবেলা একটু অন্য টেম্পারেচার থাকে, আর রাত্রেবেলা একটু আলাদাই টেম্পারেচার থাকে। তো যাই হোক, চলো দেখতে থাকো নামটা। ওকে, তো আরেকটা জিনিস, আমরা আজকে লাস্ট থাকছি। কালকে আমরা 9টার সময় আমাদের ডিসপোজালটাই হবে, কাজ আমরা কালকে 9টার সময়তেই চলে যাবো। সো যাই হোক, তো এখনের জন্য এটুকুই। আবার আমি মার্কেটে এখন আমরা যাচ্ছি ফার্স্ট অফ অল, কোথায় যাচ্ছি বেশ বলবো, হ্যাঁ, লাল কাঁকড়ার বিচ, সে আমি জানি না, ওটা মোহনার কাছেই। তো এখান থেকে আমরা যাব মন্দির থেকে আমরা যাব হচ্ছে একটু বিচে। আবার কেনাকাটি করবো, মানে আমাদের সারাক্ষণ কেনাকাটি করে, আর মানে এখনও পোষাচ্ছে না, আমরা এখনও কেনাকাটি করে যাচ্ছি, কি বলবো। লিফট আসছে না এখনও, আমরা দাঁড়িয়েছিলাম, তাই আমি ভাবলাম চলো এদিকে করি। তো যাই হোক, এখনের জন্য এটুকুই, আবার বাদে দেখা হবে। ঠান্ডার জন্য একটা বিচেতে আমরা পিঙ্ক কালার, আর লাইট পিচ কালারে, মানে লাইট পিঙ্কই বলতে পারো, ওটা ঠিক পিচ নয়। আর আমার বাবা একটু কালো, আমি দিদি নেই। তো এখনের জন্য এটুকুই, আবার কোথায় টেবিলে গেছে ফোনারও করলাম জন্য, দোকানে গিয়ে এই জন্য বা দেখা হবে। এটা আমাদের দীঘার জগন্নাথ মন্দির, এখানে ক্যামেরা দেওয়া অ্যালাউ নেই, বাট আমি কোনো রকমের রেকর্ড করেছি। ওকে, তো আমরা বেশিক্ষণ ঘুরিনি ওখানে। তো আমরা তারপর খেতে এসেছিলাম রাতের বেলা ডিনার। এটা আমার মা, আর এটা আমি, দেখেছই, এটা আমার দিদি। ওরা মোটেও চাইছিল না দেখতে। এটা আমার দিদি, এটা আমার পিসি, আর এটা আমার বৌদি। এখানে দেখো ডেকোরেশনটা কত সুন্দর। আমরা যেই মানে যেখানে খেতে গেছিলাম আর কি, ওইখানটা খুব সুন্দর। আই এম ভেরি সরি, এটার কি নাম ছিল রেস্টুরেন্টটার, আমি ভুলে গেছি সত্যিকারের। আমার নামটা এত কেন ভুলে যাই আমি জানি না। আই গেস ভরপেট খাওয়া এটার নাম ছিল, ভরপেট খাওয়া, হ্যাঁ, ভরপেট খাওয়া। আচ্ছা, তারপর এইটা আমার দাদা ভাই, এটা আমার বৌমণি দেখালাম, এটা আমার বাবা, এটা আমার পিসিমশাই, আর এটা আমাদের ড্রাইভার দাদা। গাইজ, আমার অলরেডি খুব মন খারাপ করছে, কেন আজকেই আমরা লাস্ট আছি। আজকে 9টা নাগাদ আমরা হোটেল ছেড়ে দেবো, আর এটা একদম সমুদ্রের ধারে। তো আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি, এইটা রিসেপশন, এখন আমি বসে আছি। তো চলো, বাই। অন দ্য ওয়ে টু মোহনা। আমরা মোহনা কাল যাইনি, আমরা শুধু মন্দিরে গেছিলাম আর বিচের ধারে ঘুরে বেড়াচ্ছিলাম আর জিনিসপত্র কিনছিলাম। তো এখন আমরা যাচ্ছি মোহনা নয়, সরি, মোহনা যাচ্ছি না, আমরা যাচ্ছি লাল কাঁকড়ার বিচে। তো দেখতে থাকো ব্লগটা, আর তো একটুখানি টাইমই, তারপর আমরা মোহনা থেকে যাব হচ্ছে বাড়ি। সো হ্যাঁ, এইটুকুই। তো চলো মোহনায় গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ দেখো।
গাইস আমার দাদা ছাতা করে কাঁকড়া ধরেছে লাল কাঁকড়ার বিচেতে। এটা আমার বাবা ধরেছে। এই কাঁকড়াটা অলরেডি হাফ মরে গেছে, বাট বেঁচে আছে এখনও। এটাকে কেউ কত ছটপট করছে। ইটস রিয়েলি মানে সত্যি মানে এরকম করে কাঁকড়া ধরা যায় না। কাঁকড়াগুলো দূর থেকে পায়ের শব্দ পেলেই ভেতরে ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে। তার আমার বাবা এবার ছাতাটার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে বাবার কাঁকড়াটাকে। দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, সো কিউট, আমার খুব ভালো লাগছিলো। আমি একটা ধরেছিলাম পায়ে করে। সো ওটা মরা, মানে মরা বলতে আমি ধরার পরে আমার পায়ের প্রেশারেও মরে গেছে। এইবার দেখো এটা হচ্ছে আমাদের লাল কাঁকড়ার বীজ। দেখো ফুটোগুলো দেখতে পাচ্ছ তো, ওগুলোই কাঁকড়ার ঘর, কাঁকড়ার ফুটো। তো হ্যাঁ, আর ওখানে সমুদ্রটা কত ভালো লাগছে। আমরা শের পাঞ্জাবে খেতে গেছিলাম। এটা আমার মা, এটা আমি, আমার মণি মানে আমার পিসি, আমার দিদি, আমার বৌমণি, এটা আমার দিদি। এ এখন একদম মুখ দেখাতে চাইছে না, আমি জানি না। আর এটা আমি। তো ওই শের পাঞ্জাবেরই পেছন দিকটায় ছিল এইসব মানে পাখি ছিল, হর্সের জায়গা ছিল, আর ছিল হচ্ছে মাছের জায়গা। মানে পাখির জায়গা যেখানে সেখানেই মাছের জায়গা। পাখির জায়গাটা খুব গুমোট গন্ধ, বাট পাখিগুলো দেখেছো কি সুন্দর দেখতে। আই লাভ, মানে পাখি আমার খুব ভালো লাগে। আর এইখানে মাছ, দাঁড়া একটা রেয়ার ফিশ দেখাবো তোমাদের। হ্যাঁ, মানে এই কালো মাছগুলোও খুব সুন্দর দেখতে। আর রেয়ার মাছটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। ওই যে পিঙ্ক কালারের মাছটা দেখতে পাচ্ছ, ওইটা একটা রেয়ার ফিশ। দেখো দেখো দেখো, পিঙ্ক কালারের মাছটা দেখতে পাচ্ছ, ওইটা রেয়ার ফিশ। ওটা এক পিসই আছে। আর পাখির এই সাইডটা দেখাতে আমি ভুলে গেছিলাম। তো এটা পাখি আর একটা সাইড, তো ভালোই লাগছে। আর এইটা হচ্ছে আমাদের হর্সের জায়গা। হর্সগুলো খুব সুন্দর দেখতে। ওই হর্সটার শরীর খারাপ, তোর চেক আপ চলছে। বাবা, এখানে এই ঘোড়াটাকে খুব বিটকুটে দেখতে লাগলো, হোয়াইট হর্স। আর ওটা ব্ল্যাক বিউটি আর ওর মা। এটা ভালো ছিল, খুব সুন্দর লাগছে। সো দিস ইজ ফর টুডে গাইজ। দেখা হচ্ছে অন্য ব্লগে, ততদিনের জন্য বাই। আর এটা আমাদের সানসেট।